এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মার কোলে থাকা অবস্থায় জবাব দেয়, ইন্নী আবদুল্লাহ। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার পরিচয় লও। আমার পরিচয় হইল আমি আল্লাহর পুত্র না, আমার পরিচয় হইল আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। তাহলে আমরা যেরকম আল্লাহর বান্দা, আমরা যেরকম আল্লাহর গোলাম, নবী রাসূলুল্লাহ বলেন কি ছিল? তারাও আল্লাহর বান্দা ছিল, তারাও আল্লাহর গোলাম ছিল। শুধু কি ঈসা নবী আল্লাহর গোলাম? শুধু কি ঈসা নবী আল্লাহর বান্দা? না না, এই মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ যিনি ছিলেন, আল্লাহর পর যার স্থান, সকল মাখলুকের উপরে যার মর্যাদা, বলেন না তিনি কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আমার বায়ান লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের প্রথম আয়াতের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফুরকানের প্রথম আয়াতে, আল্লাহ বলেন, মহামহিময় সত্তা তিনি, যিনি তার বান্দার উপর ফুরকান তথা কোরআন নাযিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বায়ানে ফুরকান দ্বারা উদ্দেশ্য হইল কোরআন। আর আল্লাহ বললেন, আমি মহামহিময় সত্তা তিনি, যিনি তার বান্দার উপর ফুরকান তথা কোরআন নাযিল করেছেন। বান্দাকে বান্দা হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে নাম নেয় নাই, নবীর নাম নেয় নাই, নবীর গুণবাচক নাম নেয় নাই। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করে দিলেন আমার বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনিও কি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম? আমার বায়না লক্ষ্য করে শুনুন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, তোমরা আমার এত বেশি প্রশংসা করো না। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করতে করতে তাকে আল্লাহর পুত্র বানায়া দিচ্ছে। অতএব তোমরা আমার এত বেশি প্রশংসা করো না। তোমরা আমাকে শুধু নবী রাসূল বইল না, আমাকে আল্লাহর বান্দাও বইল। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই তো আমরা কালিমা শাহাদাতের মধ্যে বলি, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বানানা, তাহলে লক্ষ্য করে শুনুন, শুধুমাত্র আমরা আল্লাহর বান্দা না, শুধুমাত্র আমরা আল্লাহর গোলাম না, যত নবী রাসূল দুনিয়ার বুকে এসেছে তারা প্রত্যেকেই আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আমার বায়ানা লক্ষ্য করে শুনুন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে দুনিয়ায় চলেছে, কোন রাজা বাদশার মতন নবী দুনিয়ায় চলে নাই। গর্ব আর অহংকার করে নবী দুনিয়ায় চলে নাই। হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় নবীজি এমন ভাবে হাঁটতেন,
উপর থেকে পাহাড় থেকে নিচে নামলে একটা মানুষের হালত যেরকম হয়, মাথা যেরকম ভাবে নত হয়ে যায়, নবীজি দুনিয়ায় এমন ভাবে চলতেন, মালিকের সামনে, আল্লাহর সামনে মাথা নত করে নবী চলতেন। সুবহানাল্লাহ। কারণ নবী কার গোলাম? আল্লাহর গোলাম। এই জন্য নবী যখন চলতেন গোলামের মতো, একজন গোলাম যেরকম তার দুনিয়ার মালিকের সামনে মাথা নত করে থাকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় চলতেন মাথা নত করে। তিনি ভাবতেন আমার মালিক আল্লাহ আমাকে দেখতেছেন, আমার সাথে আছে, আমাকে দেখেন। মালিকের সামনে কিভাবে মাথা তুলে তাকাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাথা নত করে হাঁটতেন। জোরে কান্না সুবহানাল্লাহ। আমার বায়না শুধু তাই না, একজন গোলাম যেরকম ভাবে ঘুমায়, নবীর সুন্নতের দিকে তাকাইলে দেখা যায় নবী সেইভাবে ঘুমাইতেন। ডান দিক কাত হয়ে নবীজি হাত গালের মধ্যে লাগাইয়া ডান কাত হইয়া ঘুমাইতেন। আমার বায়না লক্ষ্য করে শুনুন, একজন গোলাম যেরকম নবীর সামনে খানা খায়, নবীজিও আল্লাহর সামনে ওইভাবে খানা খাইতেন, গোলামিয়তের মতন দস্তরখানা বিছাইতেন। খাবার যদি পড়ে যেত ওই খানা নবী তুলে পরিষ্কার করে খাইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। অপচয় করতেন না, গোলামের মতন থাকতেন। কারণ নবী জানেন আমার মালিক হইল আল্লাহ, ওই মালিকের গোলাম আমি, ওই মালিকের বান্দা আমি। তাহলে আমরাও আল্লাহর বান্দা। নবী রাসূল যারা ছিলেন তারাও আল্লাহর গোলাম, তারাও আল্লাহ বান্দা। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে কেন সৃষ্টি করলেন? আমার ভাইয়েরা বলেন, আমরা মানুষ না ফেরেশতা? মানুষ। নবী রাসূলুল্লাহ মানুষ না ফেরেশতা? মানুষ। আমার ভাইয়েরা লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্যে। তাহলে আমাদেরকেও আল্লাহ বানাইছেন আল্লাহর ইবাদতের জন্যেই, নবী রাসূলদেরকেও বানাইছেন কার ইবাদতের জন্যে? আল্লাহর ইবাদতের জন্যে। আমার বাবা লক্ষ্য করে শুনুন, এটা মনে করার কোনো সুযোগ নাই যে নবী রাসূলুল্লাহ মনে হয় ইবাদত করে নাই। না ভাই না, বরং তারা আরো বেশি ইবাদত করেছে। আল্লাহর নবীর কোনো গুনাহ নাই, এরপরও নবীজি নফল নামাজ এমন ভাবে পড়তেন, নবীজি নামাজ পড়তে পড়তে এত লম্বা সময় দাঁড়ায় থাকতেন। নবীজি লম্বা সময় নামাজের কিয়াম করতেন, লম্বা সময় দাঁড়ায় থাকতেন। আমরা লম্বা সময় দাঁড়ায় থাকার সুযোগও আমাদের নাই। কেন নাই? হুজুর সূরা ইখলাস ছাড়া আর কাফিরুন ছাড়া মুখস্থ নাই। আমার বাবা নবীজি নামাজে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কোরআন পড়তো, কোরআনের অর্থ মর্ম বুঝতো। নবী দেরি লাগতো, লম্বা সময় দাঁড়ায় থাকতো, আল্লাহর সাথে কথা বলতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। লম্বা সময় দাঁড়ায় থাকার কারণে, লম্বা সময় দাঁড়ায় থাকার কারণে নবীজির পা ফুলে যেত। আম্মা জান আয়েশা বলেন, ওগো নবী আপনার তো কোনো গুনাহ নাই, আপনি তো সমস্ত মাখলুকের উপর আপনার মর্যাদা, আল্লাহর পরে আপনার মর্যাদা, এত ইবাদত দরকার কি? অমনি নবীজি বলেন, আয়েশা রে, আল্লাহ আমাকে এত মর্যাদা দিয়েছেন, এত শ্রেষ্ঠত্ব দিয়েছেন,
আমার কোনো গুনাহ নাই, আমি কি আল্লাহর শুকর আদায়কারী বান্দা হব না? সুবহানাল্লাহ। এজন্য নবী বলেন, আমি কি আল্লাহর শুকর আদায়কারী বান্দা হব না? আমি কি আল্লাহর গোলামি করব না? জি, আল্লাহ এত বড় বড় নিয়ামত আমারে দিলেন, অন্য কোন নবীকে মেরাজ দেন নাই, আমাকে মেরাজ দিলেন। অন্য কোন নবীকে আল্লাহ কাউসার দেয় নাই, আমাকে কাউসার দিলেন। এত মর্যাদা যে আল্লাহ আমারে দিলেন, কিয়ামতের ময়দানে অন্য কেউ সুপারিশ করার সুযোগ পাবে না, সুপারিশ করার সাহস পাবে না। ওই কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আমি নবী সুপারিশ করব। সুবহানাল্লাহ। যে আল্লাহ আমার এত মর্যাদা দিলেন, যে আল্লাহ এত শ্রেষ্ঠত্ব আমাকে দিলেন, আমি কি ওই আল্লাহর শুকর আদায়কারী বান্দা হব না? আমার বায়না লক্ষ্য করে শুনুন, অতএব আমরা আল্লাহর গোলাম। জোরে কোন, আমরা আল্লাহর কি গোলাম। অতএব গোলামের কোনো মত নাই, গোলামের কোনো রায় নাই। মালিক যা বলবে একজন গোলামের উচিত হইল মালিকের কথা মেনে নিবে। যেরকম ঠিক নেই। আর বদমাইশ মার্কা গোলাম যে, সে মালিকের হুকুম লঙ্ঘন করবে, মালিকের হুকুম লঙ্ঘন করবে, বিভিন্ন যুক্তি দিবে। যেরকম ঠিক নেই। আমার বারা একজন আদর্শবান গোলাম, যিনি প্রকৃতপক্ষে গোলাম, ওই গোলাম কখনো মালিকের সাথে তর্ক করে না। একজন আদর্শবান ছাত্র যিনি উস্তাদের সাথে তর্ক করে না। একজন ভালো সন্তান যিনি মা বাবার সাথে তর্ক করে না। আমার ভাই, একজন প্রকৃতপক্ষে গোলাম যিনি, ভালো গোলাম যিনি, সে কখনো মালিকের ভুল ধরে না, মালিকের হুকুম লঙ্ঘন করে না। আমাদের মালিক আল্লাহ, অতএব আল্লাহ যে হুকুম করেছেন আমাদের উচিত ওই আল্লাহর হুকুমগুলো মেনে নেওয়া। যেরকম ঠিক কিনা?